ব্যানার্জি পাড়ায় আজ লোকে লোকারণ্য। বন্ধ সব বাজার দোকান, স্কুল অফিস। গোটা এলাকাটা শুধু মানুষের ভিড়ে, গুঞ্জনে, অচেনা এক চেহারায় থমকে আছে। ভিড় হয়েছে খুব, কিন্তু কোলাহল হইচই নেই। সকলেই কথা বলছেন নিচু স্বরে, গলা নামিয়ে। দুঃসংবাদ ছড়িয়ে পড়ে দাবা নলের মতো। সেরকমই অবিশ্বাস্য দ্রুততায় ছড়িয়ে পড়েছে খবর। এপাড়ার ২১ নম্বর বাড়ির অপূর্ব, ক্যাপ্টেন অপূর্ব রায়চৌধুরী শহীদ হয়েছেন সীমান্তের যুদ্ধে। ঝলমলে হাসি খুশি অপূর্ব এমনিতেই পাড়ার সবার প্রিয়। তার উপর রেডিও টিভিতে যখন তার বীরত্ব, আত্মবলিদানের কথা বারবার প্রচারিত হয়েছে, এ পাড়ার মানুষের চোখ ভরে উঠেছে জলে, আর বুক ভরে উঠেছে গর্বে, অহংকারে। হ্যাঁ, ক্যাপ্টেন অপূর্ব আর সারা দেশের গর্ব। শত্রুর মোকাবেলা করতে গিয়ে সে ভয় পায়নি, পালিয়ে যায়নি, লড়েছে বীরের মতো। তাই বীর অপূর্বর এমন মৃত্যু টেনে এনেছে হাজার মানুষকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী। ভিড় আজ ব্যানার্জি পাড়াকে পাগল করে দিয়েছে। সকলেরই এক প্রতীক্ষা, কখন আসবে অপূর্ব। অপূর্ব নেই, আসছে অপূর্বর মৃতদেহ। পাড়ার ছেলেরা ইতিমধ্যেই বড় রাস্তার মোড়ে সাজিয়েছে ফুলে ঢাকা তোরণ, যার উপর জলজল করছে লেখা, শহীদ অপূর্ব রায়চৌধুরী অমর রহে। বাড়ির উঠোনে, পাঁচিলে, রকে, রাস্তায়, সর্বত্র অগুন্তি মানুষ, শুধু মানুষ। সকলেই একবার দেখতে চায় এই মহান শহীদকে। জয়ধ্বনি উঠছে অপূর্বর নামে। সব কোলাহল, সব উৎকণ্ঠার বাইরে ২১ নম্বর বাড়ির দোতলার ছোট্ট ঘরটায় পাথরের মতো স্তব্ধ হয়ে বসে আছেন মনোরমা। অপূর্ব তার একমাত্র সন্তান। চোখের জল শুকিয়ে গেছে, বুকে পাথর চাপা যন্ত্রণা। মনোরমা একা বসে আছেন খাটে। দেওয়ালে ঝুলছে অপূর্বর বাবার ফটো, চন্দনে সাজানো কপাল। অপূর্বর বাবাও যুদ্ধে মারা গিয়েছিলেন। আজ মনোরমার স্মৃতিতে বারবার দাউ দাউ করে জ্বলে উঠছে সেই দিনটার কথা। সেদিনও প্রতীক্ষারত এমনই হাজার মানুষের ভিড়, সেদিনও এমন জয়ধ্বনি। মনোরমার মনে পড়ছে নিজের বিয়ের কথা, অপুর জন্মানোর কথা, অপুর স্কুলের দিনগুলোর কথা মনে পড়ছে। মনে পড়ছে সপরিবার হরিদ্বারে বেড়াতে যাবার কথা। অপু তখন কত ছোট, কোলে করে করে বেড়ানো, সেই সুন্দর সকাল সন্ধ্যের কথা ঘুরে ফিরে মনে আসছে মনোরমার। সামনের অঘ্রাণে ছেলের বিয়ে ঠিক করেছিলেন। মধ্যমগ্রামের সুচরিতা অপূর্ব বন্ধুই ছিল। ওদের দুটিকে মানাতেও দারুণ। আজ মধ্যমগ্রামের বসন্ত কুটিরে তো চোখের জল, বুক ভাঙা যন্ত্রণার স্তব্ধতা। চঞ্চল হয়ে উঠল জনতার ভিড়। জলপাই রঙের সুবিশাল ট্রাক ঢুকছে ব্যানার্জি পাড়ায়। মিলিটারি ট্রাক ফুলে ফুলে সাজানো, ফুলে ঢাকা কফিনে চড়ে ঘরে ফিরছে পাড়ার অপূর্ব। কান্না রোল উঠলো জিন্দাবাদ ধ্বনি। বাতাস ভরে উঠলো হা হুতাশে। আকাশ উন্মত্ত হয়ে উঠল স্লোগানে। ভিড়ের চাপে শৃঙ্খলা ভেঙে গেল। সকলেই একবার দেখতে চায় ক্যাপ্টেন অপূর্ব রায়চৌধুরীকে।
ফটোগ্রাফার সাংবাদিকরা চঞ্চল, ব্যস্ত ব্যস্ত, টিভির ক্যামেরা, হইচই, কান্না, হুতা, সব মিলিয়ে ব্যানার্জি পাড়া বিধ্বস্ত, বিভ্রান্ত, অস্থির। মনোরমা উঠে দাঁড়ালেন, শক্ত হয়ে দাঁড়ালেন নিজের পায়ে। তারপর ধীর পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে নামলেন। উঠোনের কোলাহল মুখর, শোক বিহ্বল, অসংখ্য মানুষের ভিড়ে। কেউ কেউ এগিয়ে এলো মনোরমাকে সান্ত্বনার স্পর্শ দিতে, কেউ এগিয়ে এলো শোকস্তব্ধ এই জননীকে একটু ভরসা জোগাতে। মনোরমা কোন দিকে তাকালেন না। গম্ভীর থমথমে মুখ, সমবেত মানুষের ভিড়ে হঠাৎ স্তব্ধতা নেমে এলো। কারো মুখে কোনো কথা নেই, চুপচাপ গোটা এলাকাটা। ফুলে ফুলে ঢাকা অপূর্ব শুয়ে আছে শেষ শয্যায়। সেনাবাহিনীর লোকজনেরাও নিশ্চল, পাথর। এতক্ষণ যে অপূর্ব নামে নানা জয়ধ্বনির কলরল উঠছিল, সব থেমে গেছে। নেমেছে দম বন্ধ করা এক আশ্চর্য নিস্তব্ধতা। ভিড়ের দিকে তাকিয়ে মনোরমা আরো শক্ত হলেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, অপূর্ব এবারই দ্বিতীয় শহীদ। ওর বাবাও যুদ্ধেই মারা গিয়েছিলেন। একটা জীবনে দুটো এত বড় বিপর্যয় আমাকে সহ্য করতে হলো। আপনারা অপূর্বর জন্য গর্ব করছেন, জয়ধ্বনি দিচ্ছেন, গর্ব আমারও হচ্ছে। যেদিন ওর বাবার মৃতদেহ এই রকম কফিনে করে এসেছিল এবারের উঠোনে, সেদিনকার ভিড় থেকেও জয়ধ্বনি উঠেছিল ভারতবর্ষের সেই শহীদের জন্য। সেদিনও বুকে পাথর চাপা দিয়ে সহ্য করেছে সব কোলাহল। আজ আজ অন্য কিছু বলতে চাই, অন্য কথা। অপুর মৃত্যুর বিশদ বিবরণ আমার হাতে এসেছে। মিলিটারি বাড়ির বউ এবং মা আমি। যুদ্ধের কথা, আগুনের কথা, ধ্বংসের কথা, মৃত্যুর কথা সারা জীবন শুনেছি, সহ্য করেছি। আজ অন্য কিছু বলতে চাই, অন্য কথা। মারা যাবার আগে সম্মুখ সমরে অপুর মেশিন গানের গুলিতে মারা গিয়েছে অন্তত 7 জন শত্রু সৈন্য। একথা গর্ব করে লিখে জানিয়েছেন মেজর সাইগল তার চিঠিতে। দুবার স্বজন হারানো ভয়ঙ্কর কাল বেলার সামনে দাঁড়িয়ে আমি এক মা, এক গৃহিণী প্রশ্ন করছি, অপুর গুলিতে যারা মারা গেল সেই 7 জনের মা এখন কি করছে? সেই 7 জনের বাড়িতে, পাড়ায়, মহল্লায় কি উঠছে না জয়ধ্বনি? সেই 7 জননীর বুক কি ভেসে যাচ্ছে না বুক ভরা কান্নায়? কতকাল, আর কতকাল চলবে সব? কতকাল? দুদেশের নেতা কর্তারা তো কেউ যুদ্ধ করেন না। তাদের কারো জন্য তাদের পরিবারে নেমে আসে না এমন ভয়ঙ্কর দুর্যোগ। তাদের কারো পত্নীর সিঁথির সিঁদুর তো মুছে যায় না। কারো মা বুকটা আর্তনাদে আকাশ তো ভারী করেন না। দুদেশেই কিন্তু আমার ওই অপুরা মরছে এবং মরিয়ে চলেছে। 50 বছর ধরে চলছে মৃত্যু মিছিল। ক্ষমতার মসনদে বসা দেশ দরদি রাজা মন্ত্রীরা 50 বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই মৃত্যুর নারকীয় খেলা। দুদেশেই মাই বোঝে সন্তান হারানোর বেদনা কত গভীর। স্ত্রী জানে স্মৃতি শূন্য হওয়ার অভিশপ্ত লগ্ন কি ভয়ঙ্কর। মায়ের জাত নেই, দেশ নেই,
স্ত্রী বা পত্নীরও জাত এই দেশ নেই। আছে, আছে শুধু ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। সেই ভালোবাসা 50 বছরের ক্রমাগত রক্তক্ষরণে ক্লান্ত, রক্ত ঝরা হৃদয় তাই বলছি, কতকাল আর কতকাল ভালোবাসা এমন করে বারবার রক্ত ঝরিয়ে মুখ লুকোবে সাদা ফুলে ঢাকা কফিনে, কতকাল আর কতকাল।